শরীয়তপুর জেলা পুলিশের অধীনে ৭টি থানা, এর মধ্যে দ্বিতীয় গোপালগঞ্জ খ্যাত জাজিরা থানাকে আওয়ামী লীগের দালাল মুক্ত করার উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত অফিসার ইনচার্জ ওসি মাইনুল ইসলাম। এরই অংশ হিসেবে একের পর এক আসামি ধরার অভিযানে নেমেছেন তিনি। রীতিমতো শরীয়তপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুম হারাম করে দিয়েছেন এই ফাটাকেষ্ট। প্রতিদিন চলছে চিরুনি অভিযান। প্রায় ২.৫ মাসে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ সহ বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের শতাধিক সন্ত্রাসীদের। দিনকে দিন লম্বা হচ্ছে আসামি ধরার তালিকাও। এরই মধ্যে জাজিরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাদশা ফকির বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৩৭ নম্বর ওয়ার্ডের দপ্তর সম্পাদক আবুল কাশেম, উপজেলার এক সময়ের প্রভাবশালী যুবলীগ সভাপতি আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক সহ সব মিলিয়ে আওয়ামী লীগের ১০১ জন নেতাকর্মীকে আটক করেছেন ওসি মাইনুল। জাজিরার আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আসামি আব্দুর রাজ্জাককে ৭২ ঘণ্টার মধ্যে আটক করা হয়েছে। একই সাথে কিশোর গ্যাংয়ের ১৬ জন, পুলিশের ওপর হামলা মামলায় জড়িত ২৪ জন, মাদক মামলায় ৪৪, নিয়মিত মামলায় ২২ এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকা ৬৭ সহ সব মিলিয়ে ২৩৬ জন আসামিকে গ্রেফতার করেছেন এই সাহসী পুলিশ কর্মকর্তা। সামাজিক শৃঙ্খলা ফেরাতেও নিয়েছেন নানা উদ্যোগ। জাজিরার থানা মোড়ে যানজট নিরসনে অন্তত ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন মাইনুল। এছাড়া মাদক, কিশোর গ্যাং, ইফটিজিং, চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসচেতনতামূলক সভাও করেছেন তিনি। শরীয়তপুর জেলা সম্পূর্ণ দালাল মুক্ত হয়েছে। থানার আশপাশে বা কোনো জায়গায় চায়ের দোকানে কোনো দালালের উৎপাত লক্ষ্য করা যায় না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জাজিরা থানার এই কর্মকর্তার সাহসী কার্যক্রম প্রশংসিত হয়েছে পুলিশ বিভাগে। ঢাকা রেঞ্জের ৯৮টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন জাজিরার ওসি মাইনুল ইসলাম। মুঠোফোনে বাংলা এডিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয় ১৩ জেলার এসপি মহোদয়কে নিয়ে আজকে যে ক্রাইম কনফারেন্স হয়েছে, সেখানে সেই কর্মমূল্যায়ন করে আমাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করেছেন এবং ১০,০০০ টাকা অর্থ পুরস্কার প্রদান করেছেন। নিষিদ্ধ সংগঠনের ১০১ জন নেতাকর্মী, ১৬ জন কিশোর গ্যাং, ৪৪ জন মাদক মামলার আসামি, আলোচিত তাইমাত দর্শনকারীকে ৭২ ঘণ্টার ভিতরে গ্রেপ্তার, মাদক, কিশোর গ্যাং এবং ইফটিজিংকারীদের বিরুদ্ধে গণসচেতনতামূলক কার্যক্রম করার জন্য বিভিন্ন স্কুল কলেজে মতবিনিময় সভা সহ এই বিভিন্ন ক্যাটাগরিতে আমাকে এই পুরস্কার ঘোষণা করেছে। তবে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের আগে পরে নানা হুমকির শিকারও হয়েছেন মাইনুল। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সরাসরি ফোন কলেও তাকে দেয়া হয়েছে হত্যার হুমকি। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার করার পর জাজিরা থানা আওয়ামী লীগের পেজ থেকে আমাকে হত্যা হুমকি দিয়েছে। এতে বিচলিত নই, আমি আমার আইনের মধ্যে থেকে কাজটি করব এবং আমি আইনকে যথাযথ পরিপালন করেই কাজ করছি। এখানে আগের যে ফ্যাসিস্ট আমলের যে নিয়ম বা থানায় যে কার্যক্রম ছিল সেটা সম্পূর্ণই বিপরীত। আমরা একজন নিষিদ্ধ সংগঠনের কর্মী বা নেতাকে আমরা গ্রেপ্তার করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইনের কাছে সোপর্দ করি। এখানে আগের মতো কাউকে গুম, আয়নাঘর বা অন্য কোনো ভাবে আইন বহির্ভূত কোনো কার্যক্রমের সাথে আমরা জড়িত নই। তবে হুমকির তোয়াক্কা না করে নিজের দায়িত্ব পালনে অবিচল এই সাহসী পুলিশ কর্মকর্তা। বিষয়টিকে প্রশংসা জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলামও। তিনি বলেন, ওসি মাইনুল জাজিরা থানাকে দালাল মুক্ত ঘোষণা করেছেন। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি চান প্রতিটি থানা দালাল মুক্ত থাকবে। সেবা গ্রহীতারা সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করে সেবা নেবে। এরই মধ্যে জেলার প্রতিটি থানা দালাল মুক্ত হয়েছে। এরপরও কোথাও কোনো অভিযোগ থাকলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে শরীয়তপুর পুলিশ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।